নেশা সেবনকারীকে নেশা সেবন না করতে বাধা দেওয়ায় রক্তাক্ত বৃদ্ধা মহিলা। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে নেশা পাচারকারী সহ নেশা সেবনকারীদের উৎপাত কিছুতেই বন্ধ করতে পারছে না পুলিশ প্রশাসন। ত্রিপুরা সিপাহী জলা জেলা গোকুলনগর এলাকায় নেশা সেবনকারী 3 যুবককে নেশা সেবন নার জন্য বাধা দেওয়ায় নেশা সেবনকারী মরণ দাস, জীবন দাস এবং প্রসেনজিৎ দাসের হাতে রক্তাক্ত হয়েছেন প্রতিবেশী বৃদ্ধা মহিলা ফুলন ঘোষ সহ কৃষ্ণলাল দাস নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, নেশা সেবনকারী 3 যুবককে নেশা সেবন না করার জন্য বৃদ্ধা ফুলন ঘোষ এবং কৃষ্ণলাল দাস ডাক দেওয়ায় মরণ দাস, জীবন দাস এবং প্রসেনজিৎ দাস মিলে তাদেরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। এই ঘটনায় আক্রান্ত বৃদ্ধা মহিলা অভিযুক্তদের নাম দিয়ে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। বৃদ্ধা মহিলা সহ ওনার পরিবারের সদস্যরা অভিযুক্ত 3 জন নেশা সেবনকারী যুবকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কঠোর শাস্তি দেওয়ার জন্য দাবি রেখেছেন। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রতিবাসী মারধর করছে আমার মারে 3 জন মিল্লা, মরণ দাস, প্রসেনজিৎ দাস, জীবন দাস। হেরারে ডাক দিছে আর কি, এই এনকিটা পোলা ভাই দিলি তোরা কি তুইছে তোর বাজ্যা, হেই তুমি কে লেগে আমার কন্যাকাটা ডাকাইতে আমার মামারে ঘুষাইছে, ধার পাইছে, দাঁত ফালাই দিছে। মামা কই মাঝে গেছে কি দাঁড়িয়ে কি তুইছে বাইরে মাতাস তোর কি তুইছে তোর তো ভালো লেগে না ডাক দিছে। এবার আমার মারে ফালাই যেমনে পারছে এমনি মারছে, কোনো জায়গা বাদ দিছে না, যে হাত দিছে না আমার মারে আস্তে আস্তে। এরপরে আমার বাড়ি দিয়ে সেটা আমার বাইরের লগে ছোটো কাকা কথা কইতেছে বাইরে সেটা আমার বাইরে তো ছোটো কাকা মাইরা দিয়েছে, চোট থাকা দিয়েছে। মরণ দাস আর প্রসেনজিৎ দাস। আমার মার নাম ফুলন ঘোষ। মামলা করুন আমরা, তারা শাস্তি চাই। কি কারণে মারধর করছে, কি লেগে তারা এরকম করে, কয়দিন পরে পরে যার লোক ওই লাগো পাড়ার মধ্যে তারা মানে সবাই মিলে বাইরে যাবো, বাস টাস দাও তাও লয়ে এসে যায়, তারা এরকম করে সব। আমার মার অবস্থা স্যার বেশি ভালো না, খারাপ। বুকে টুকে ঘুষাইছে, মাথা টাথা ঘুষাইছে, বাইরে বাস দেওয়া বাইরে ফাড়ে ফুড়ে রয়েছে, রক্ত